নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে। সারাদিন পর আমরা নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারবো, ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এই যেই জিনিসগুলো লিকুইড ফর্মে থাকে, যেমন বিভিন্ন অয়েল, হেয়ার অয়েল বা বডি অয়েল অথবা ক্রিম, শ্যাম্পু, এগুলো যখন আমরা কোথাও ধরো ঘুরতে গেলে যে নিয়ে যাই, ক্যারি করি, তখন ব্যাগের মধ্যে কি হয়, এগুলোকে যদি আমরা কাত করে নিই, সেটা কিন্তু জার্কিংয়ে এদিক ওদিক হয়ে সেই বোতল থেকে তেল বা ক্রিম বা বিভিন্ন জিনিস কিন্তু পড়ে নষ্ট হয়। তার ফলে জিনিসটা যেমন অপচয় হচ্ছে, ঠিক সেরকমই ব্যাগে থাকা সমস্ত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, খুব অসুবিধের সৃষ্টি হয়। তাই তোমরা যদি ছোট্ট একটি কাজ করতে পারো তাহলে কিন্তু এই সমস্যায় আর পড়তে হবে না। কি করবে, এরকম প্লাস্টিকের পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে, তো সেটাকে একটু মাপ মতো কেটে নেবে। যার যেরকম বড় বোতল বা ছোট বোতল সেরকম মাপ নিয়ে কেটে নেবে। দেখো আমি এখানে একটু রাউন্ড করে একটু প্লাস্টিকের টুকরো কেটে নিয়েছি। তো দেখো প্লাস্টিকের টুকরোটা কেটে তো নিয়েছি, কিন্তু এটা কিন্তু একটু ছোট হয়ে গেছে সাইজে, তো আরেকটু বড় করে আমি প্লাস্টিকটাকে কেটে নেব। নেয়ার পরে কি করবে, দেখো বোতলের ঢাকনার ওপর থেকে প্লাস্টিকটাকে পরিয়ে খুব ভালো করে রাবার ব্যান্ড দিয়ে টাইট করে কয়েকটা প্যাচ দিয়ে আটকে দেবে। অন্য গার্ডারে কিন্তু হবে না, খুলে যাওয়ার চান্স থাকবে। রাবার ব্যান্ড যেহেতু খুব টাইট হয়ে আটকে থাকে, সেই কারণে এখানে রাবার ব্যান্ড দেবে। এর ফলে দেখবে এই বোতলের ঢাকনাটা আটকানোর পরেও কিন্তু কোনো ফাঁকা অংশ থাকলেও এটার থেকে কোনো জিনিস কিন্তু বাইরে বেরিয়ে আসবে না। তো এছাড়াও দেখবে মানে ব্যাগে থাকা কোনো জিনিসপত্রই কিন্তু নষ্ট হবে না। তো তোমরা কিন্তু এই টিপসটা করে দেখতেই পারো। যখন বাইরে কোথাও ঘুরতে যাবে, সমস্ত জিনিসকে এইভাবে যদি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু নিজেদের অনেকটা সাশ্রয় হবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম, 2 নম্বর টিপস। দেখো বন্ধুরা, আমি এখানে প্রথমে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করে নিচ্ছি। তো জল গরম করে মোটামুটি একটু ঈষৎ উষ্ণ নেব, মানে হাতে সওয়া মতো, খুব বেশি হিট নয়। দেখো এই যে নেল পলিশ, আমরা বাজারে গেলে কি হয়, মেয়েরা তো একটা পছন্দ হলে, ধরো বিভিন্ন কালার পছন্দ হলে আমরা কিনে আনি, তাই না? তো কি হয়, অনেকগুলো নেল পলিশ থাকার ফলে দেখবে যেই নেল পলিশগুলো অনেক দিন পরা হয় না সেগুলো কিন্তু একটু গাঢ় হয়ে যায়, সেগুলো কিন্তু হাতে পরা যায় না, একটু শুকিয়ে যায়, মানে সেটা কিন্তু নখে বসতে যায় না। তো কিন্তু দেখবে নেল পলিশের বোতলটা কিন্তু পুরো ভর্তি থাকে, ফেলে দিতেও মায়া লাগে। তখন তোমরা কি করবে, এই নেল পলিশগুলো গরম জলের মধ্যে, মানে হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর কি করবে, কিছুক্ষণ কয়েক সেকেন্ড ফুটিয়ে নেবে। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। জলটাকে গরম করে বন্ধ করে নেবে। তারপরে যতগুলো নেল পলিশের বোতল আছে সমস্তগুলোকে কিন্তু দিয়ে দেবে। এবারে একটু উল্টে পাল্টে নেবে, দেখবে ওইটা কিন্তু মানে ভেতরে থাকা যে নেল পলিশ সেটা কিন্তু একেবারে তরল হয়ে যাবে, সেই গাঢ় ব্যাপারটাও কমে যাবে। আর যদি ঘন হয়ে যায়, টাইট হয়ে যায়, সেটাও কিন্তু লুজ হয়ে যাবে। এর ফলে কিন্তু তোমরা সমস্ত নেল পলিশ পরতে পারবে। তো দেখো আমি এক একটা করে খুলে তোমাদেরকে কিন্তু পরে দেখাচ্ছি। তো আমার এই নেল পলিশগুলো কিন্তু পুরো বোতলগুলোই ভর্তি, কিন্তু একেবারে গাঢ় হয়ে গেছিলো, সেই কারণে পরতে পারছিলাম না। তো বন্ধুরা, আমরা যদি এরকমভাবে টিপসটা জানতে পারি তাহলে কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো, আর অনেকটা খরচ সাশ্রয়ও হবে। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো, লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম, 3 নম্বর টিপস। দেখো বন্ধুরা, সিঁদুর তো আমাদের মহিলাদের সবথেকে বড় অলংকার, তাই না? তো আমরা যখন সিঁথিতে সিঁদুর পরি, অনেকেই আছে সিঁদুরের টিপ পরতে কিন্তু খুব পছন্দ করি। বিভিন্ন পুজো আচরায় কিন্তু আমরা সিঁদুরের টিপ অনেকেই পরে থাকি। তো কি হয়, এখন তো গরমের দিন এসছে, সিঁদুরের টিপ পরলেও দেখবে একটা কেমন মানে যেহেতু গুঁড়ো হয় এই ফর্মটা, সেই পাউডারের মতন কিন্তু হালকা হালকা হয়ে যায় কিছুক্ষণ পরে। তারপরে একটু মানে সেই উজ্জ্বলতাটা কিন্তু থাকে না। তো তোমরা সিঁদুরের টিপও পরবে, কিন্তু উজ্জ্বলতা থাকবে একেবারে লিকুইড সিঁদুরের মতো। কিভাবে, দেখো ভেজলিন তো প্রত্যেকের বাড়িতেই থাকে। প্রথমে কি করবে, তোমরা কপালের যেই জায়গাটায়, মানে দুটো ভুরুর মাঝখানে যেখানটায় আর কি সিঁদুরের টিপ পরি আমরা, সেখানটায় ছোট্ট করে যে যেরকম সাইজের টিপ পরবে সেই জায়গাটাতে আগে ভেজলিন দিয়ে নেবে।
অল্প একটু সামান্য। তারপরে সিঁদুরের টিপটা যদি তোমরা ভেজলিনের ওপরে দাও, দেখবে যেমন লিকুইড লিপস্টিক বা সিঁদুর থাকে ঠিক সেরকম হয়ে যাবে। আর সেটা কিন্তু মানে হালকা হবে না, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু একেবারে ব্রাইট থাকবে টিপটা। আর দেখে মনেই হবে না যে সিঁদুরের টিপ, মনে হবে এমনি যে আমরা টিপের পাতা কিনে টিপ পরি ঠিক সেরকম। তোমরা এখন থেকে এরকমভাবে যদি টিপ পরো তাহলে দেখবে সিঁদুরের টিপও পরা হলো আর সেটা খুব সুন্দর ফর্মে থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এখানে আমি কিছু সবজি নিয়েছি আর নিয়েছি 2টো চামচ। চামচ দিয়ে তোমরা ঘর সংসারে বিভিন্ন কাজ করতে পারো, শুধু সেটাকে একটু জানতে হবে। তো দেখো কি করবে, এখানে 2টো চামচ নিয়েছি। 2টো চামচ দিয়ে আমি চিমটে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, চিমটে কিন্তু অনেক কাজে লাগে। দেখবে ঘরে গেস্ট আসলে সেই মিষ্টি সার্ভ করতে প্রয়োজন, এছাড়াও কোনো গরম জিনিস ধরছো তখনও কিন্তু চিমটের প্রয়োজন হয়। তো ঘরে না থাকলে তোমরা কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারো 2টো চামচ দিয়ে। 2টো চামচকে আমি উল্টে দিলাম, দিয়ে একেবারে পেছনের অংশটা দিয়ে আমি একটা গার্ডার, রাবার ব্যান্ড, অবশ্যই অন্য গার্ডার হলে হবে না, রাবার ব্যান্ড দিয়ে ভালো করে টাইট করে আটকে নিচ্ছি। এইবারে দেখো চামচের যে গোল অংশটা সেটাকে আমি চাপ দেব, আর দেখো পুরো চিমটের মতন কাজ হবে। তো গার্ডারটাকে কিন্তু একেবারে শেষ প্রান্তে দিয়ে দেবে, যেখান থেকে সরু অংশটা শুরু হচ্ছে ঠিক সেখানে। এবার দেখো গোল অংশটা ধরে আমি দুদিক থেকে চাপ দিচ্ছি, পুরো চিমটের মতো হয়ে গেল। এতে কিন্তু তোমরা বিভিন্ন জিনিস, বিশেষ করে মিষ্টি সার্ভ করতে পারবে। তো দেখো আমি এখানে যেহেতু মিষ্টি ছিল না, তাই আমি এখানে পাতিলেবু, আলু, পেঁয়াজ সমস্ত কিছু তোমাদেরকে চিমটে দিয়ে ধরে ধরে দেখাচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও সবার মাঝে। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, আর সবার মাঝে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আর পরের দিন এরকমই নতুন হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে সবার মাঝে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই।